কি লেখা ছিল? এখানে কলাম এত is invalid is the select because it is not counted in the aggregation, মানে অর্থাৎ গ্রুপ বাই দিতে হবে। এই যে ভেরি গুড। তাহলে এখন পরের লাইনে লেখেন গ্রুপ বাই জি এমপ্লয়ি আইডি, সরি ম্যানেজার আইডি। ম্যানেজার আইডি। এখন এক্সিকিউট করেন। আচ্ছা, নাম্বার অফ কলাম ওখানে লেখা আছে না, নো কলাম নেম। যেহেতু কলাম নেম নাই, তাহলে আপনি ওখানে অ্যালিয়াস ফাংশনটা ইউজ করে দেন। কি লিখবেন ওখানে? কেন এই যে নো কলাম নেম যেটা, সেটা অ্যাকচুয়ালি কোন লাইন? হ্যাঁ জি, এই লাইনটা হয়েছে, তাই না? অ্যাজ, ভেরি গুড। কি চাচ্ছেন এটা? এমপ্লয়ি। জি, এখন এক্সিকিউট করেন। আর কারো কি কোনো সাজেশনস আছে এখানে করার মতো? এবার আপনারটা শেষ। এবার ই করেন, আহ, আপনি স্টপ শেয়ার করেন। উত্তম মন্ডল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, আপনি রেডি? যে রেডি আছেন সে করতে পারেন, কোনো সমস্যা নেই। যার কোয়েশ্চেন রেডি। বুঝা যাচ্ছে না? আমি মোবাইল দিয়ে আবার বুঝা যাচ্ছে না? মনোয়ার ভাই শেয়ার করেন। আছেন তো? ম্যাডাম আমার ওই বিদ্যুৎ চলে গেছে তো এর জন্য আমি মোবাইল দিয়ে জয়েন করছি। জি, মনোয়ার ভাইয়ের হলো কোয়েশ্চেন নাম্বার 2 ছিল, নট 1। 1টা তো উনি করে দিল। উনি কি যেন, সুদর্শন ভাই, আপনি আপনার কোডটাকে, অবশ্য হোয়াটসঅ্যাপ তো আছেই, হোয়াটসঅ্যাপ থেকে সবাই নিতে পারবে। নেক্সট কোশ্চেনটা, হাউ মেনি এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং ইন ইচ ডিপার্টমেন্ট ইন দা অর্গানাইজেশনস, তারপর সিলেক্ট ফ্রম এ, ভেরি গুড। এই যে আমি এটা চাচ্ছিলাম যে মানে জিনিসটা লিখে ফেললে আপনার করতে করতে একটা ইয়া চলে আসবে, ওয়্যার। 3টা লিখে ফেললেন। হ্যাঁ, এখন সিলেক্ট। এবার আবার আমরা কোশ্চেনে ফ্রম এর পরে টেবিলটা নিয়ে আসেন ড্র্যাগ করে। হুম এখন আপনি আপনার ইয়াটা রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করেন। কোড কপি করে নিয়ে আসেন। ওই যে হোয়াটসঅ্যাপে দেখেন নাম্বার 2টা কপি করা আছে, শুধু 2 আনবেন। জি, সিলেক্ট জব আইডি কাউন্ট, হ্যাঁ পুরোটাই নেন, সিলেক্ট থেকে গ্রুপ বাই পর্যন্ত। জি, কন্ট্রোল সি। এক একজন এক একটা করলে তাড়াতাড়ি হবে এবং বুঝতে সুবিধা। আপনাকে কিন্তু এটা ইলাবোরেট করতে হবে, মানে ডেসক্রাইব করতে হবে। দিস ইজ ইওর টাস্ক। হ্যাঁ বলেন এখন। যেহেতু কোডটা অলরেডি রিটেন, আমরা এখন এখানে আমাদের ওয়্যার ক্লজটা লাগে নাই, কারণ আমরা গ্রুপ বাই দিয়ে করতেছি। এখানে আমরা শিখতেছি গ্রুপ বাই অ্যাকচুয়ালি। হ্যাঁ বলেন। How many employees are working in this department? In হুম each department, এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন করে এমপ্লয়ি কাজ করতেছে। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমরা বার করতে চাই, তাহলে এমপ্লয়ি আইডি দিয়ে দেখতেছি, কাউন্ট করতেছি এজ এ এমপ্লয়ি কতজন আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে, কেউ কি বলতে পারবেন? দেখি কে পারেন। এখানে কাউন্টের পরে আমরা অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করছি, কিন্তু আগের বার উনি যখন করছিল তখন কিন্তু উনি কাউন্টের পরে অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করে নাই, উনি এমপ্লয় আইডি দিয়ে করছে। বাট অ্যান্সার এখানে কাউন্ট যেটা করতেছি, নাম্বার অফ এমপ্লয়িজ, ইটস অ্যাজ ইট ইজ সেম। বাট আমি বলতে চাচ্ছি যে এখানে আগের বার গ্রুপ বাই ছিল ম্যানেজার আইডি, এবার গ্রুপ বাই করছেন আপনি জব আইডি। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। বাট কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়াই কাউন্টের পরে এখানে অ্যাস্টেরিস্ক সাইন, কে বলতে পারবেন? কাউন্ট করা হচ্ছে অল। অল, অল মিন্স কথা ওই দিন আমরা বলছিলাম যে অল মিন্স হচ্ছে অল দ্য কলামস এন্ড অল দ্য ডেটাস। অল দা বাট কলাম। এখানে জি, অ্যাকচুয়ালি কিন্তু সব কলামকে কিন্তু নিচ্ছে না। কি কাউন্ট করছে অ্যাকচুয়ালি সে? আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এটা কি প্রাইমারি কি গুলো সব কাউন্ট করছে? জি, ভেরি গুড। দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন, মেইন অ্যান্সার। দ্যাট ইজ, ও অ্যাকচুয়ালি এখানে কাউন্ট করছে কিন্তু এমপ্লয়ি আইডি গুলো, মানে সে ইন্ডেক্স গুলা নিয়ে কাউন্ট করে ফেলছে। এই তো যেহেতু নাম্বার অফ এমপ্লয়িজ যাবে, তার মানে সে রো কাউন্ট করতেছে অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? এমপ্লয়ি আমি আইডি বুঝি গুলো নাই নিয়ে। ম্যাডাম, আরেকবার একটু। আমি বুঝি নাই কথাটা, আরেকবার আপনি একটু এখন প্লিজ। একটু এক্সিকিউট করেন, তারপরে আপনি আপনি বুঝবেন। এক্সিকিউট। না, একটা মিনিট।
রাইট ক্লিক করেও এক্সিকিউট করতে পারেন। এটা না, প্রবলেম হয়েছে আমার। মাউস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন যেটা করছে আপনাকে মানে সিকল সার্ভারটা কি করছে দেখেন, উনি বলছে না গ্রুপ বাই জব আইডি, তো সে জব জি। আইডি অনুযায়ী আপনাকে সাজাই দিচ্ছে যে এখানে জব আইডি যতগুলো আছে সেই জব আইডি গুলা নিচ্ছে। তো এই অ্যাকাউন্ট যে জবটা, সেই জবের মধ্যে সে নাম্বার অফ এমপ্লয়িজ পাইছে 1, কারণ সে ওখানে One. খুঁজছে 1। তারপর এরকম করে করে দেখেন 6 নাম্বার যেটা সেখানে পাইছে হলো 5, কারণ ওই রোতে গিয়ে সে দেখছে যে এই জব আইডিটা 5 বার আছে, মানে এই জব আইডিতে মোট কথা এমপ্লয়িজ আছে কি 5 বার। তো আপনি যদি এটাকে আমি আরেকভাবে বলেন যে আমি সবগুলা সেটা বুঝতে পারছি। ডিপার্টমেন্টে, জি আমার প্রশ্নটা হলো, সেটা বুঝতে পারছি যে না, আমার একটা যেমন অ্যাকাউন্ট একজন আছে, তাকে একটা কাউন্ট করছে, হুম কিন্তু হুম হুম সেক্ষেত্রে নাম্বার অফ এমপ্লয়ি অ্যাস্টেরিস্ক সাইনটা কেন ইউজ করলাম? অ্যাস্টেরিস্ক সাইনটা হচ্ছে সে ওই রোতে গিয়ে সে নাম্বার অফ এমপ্লয়িজ, এটা তো আপনি নিজে নিজে দিচ্ছেন নাম্বার অফ এমপ্লয়িজ, সে জব আইডি সিলেক্ট জব আইডি নিল না, জব আইডিতে সে হুম। যাবে, গিয়ে সে এই আইডিটা অনুযায়ী খুঁজবে, খোঁজার পরে যেটা যেটা ডাবল ডাবল পাবে সে ওইটাকে কাউন্ট করে ফেলবে। এবার বুঝছেন, অ্যাকাউন্টেন্ট 5টা আছে 5টা কাউন্ট করছে, ভিপি 2টা আছে 2টা কাউন্ট করছে, করে আপনাকে দুইটা অ্যান্সার কাউন্ট। দিচ্ছে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য এখানে কিন্তু অ্যান্সার আসছে 19 রোজ। কিন্তু তার মানে আমি অ্যাকচুয়ালি এখান থেকে জানতে পারতেছি এটা যে আমার কোন ডিপার্টমেন্টে কতগুলো এমপ্লয়ি কাজ করতেছে। মানে এমজিআর ডিপার্টমেন্টে 1 জন, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে 5 জন, ভিপি ডিপার্টমেন্টে 2 জন, আর বাকিগুলোতে একজন একজন করে। আবার পিআরওজি যেটা মানে প্রোগ্রামিং সম্ভবত এটাতে 5 জন। তো এই অনুযায়ী যাচ্ছে আর কি। বুঝতে পারছেন এবার? আচ্ছা জি জি নেক্সট, এবার আরেকজন আর কেউ কি শেয়ার করতে পারবেন? নেক্সট রেডি কে উইলিংলি বলেন। এখানে কিন্তু হ্যান্ড আমি রেজ করার অপশন আছে, বলেন। হ্যাঁ নেক্সট, প্রত্যেককে আসলে কিন্তু হয়ে মানে রেডি হইতে হবে। ম্যাডাম শেয়ার করবো? জি করেন, আপনার কারেন্ট চলে আসছে? হ্যাঁ, কারেন্ট চলে আসছে। জি জি শেয়ার করেন। শেয়ার করে আপনি কোশ্চেন নাম্বার 3, সবাই সিকিউর সার্ভারও রেডিও রাখবেন। গুড, এই যে উনি যেমন করেও ফেলছে। হ্যাঁ আপনার হচ্ছে 3 নাম্বারটা ছিল সিলেক্ট। দেখেন এটা আরেকটা ফরম্যাটে লেখা, সিলেক্ট কি করলাম আমাদের, সিলেক্ট ফ্রম এবং ওয়্যার, 3টা আমরা আগে লিখে ফেললাম। এখন আমরা কি করব, এমপ্লয় আইডিটাকে কাউন্ট করব অ্যাজ নাম্বার অফ এমপ্লয়িজ, সবাই কিন্তু একই জিনিস ইউজ করতেছি, ফ্রম এমপ্লয়িজ টেবিল, ওয়্যার ডেটাকে আমরা হায়ার ডেট করতেছি কিসের জন্য, দেখেন এখানে বলছে যে ডিসপ্লে নাম্বার অফ এমপ্লয়িজ জয়েন্ট আফটার 15th অফ মান্থ, মানে 15 তারিখের পরে যারা যারা জয়েন করছে তাদেরকে আমাদেরকে ফেচ করে দেখাইতে বলতেছে। তার মানে 15 তারিখের পরে জয়েন করা মানে হলো নিশ্চয়ই হায়ার ডেটের জায়গায় 15-এর চেয়ে বেশি থাকবে, 15 আর থাকবে না। তাহলে এই জন্য আমরা এই কোয়েরিটা এখানে এক্সিকিউট করব। ওখানে দেখেন ডে দিয়ে আরেকটা জিনিস আপনি হয়তো কোশ্চেন করবেন, আচ্ছা সার্ভার কিভাবে বুঝলো 15 মানে যে তারিখ, কারণ আপনি এখানে এই যে ডে ফাংশনটা কল করছেন শুধু ডে। হায়ার ডেট দেখেন, একটু দেখেন আমি যদি বুঝাই, হায়ার ডেট যে কলামটা এখানে দেখেন ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে। হ্যাঁ, উনি কিন্তু সে কিন্তু এখানে ডে অনুযায়ী আপনাকে ফেচ করে ডাটাটাকে দেখাবে, মানে এমপ্লয় গুলা সে কাউন্ট করে ফেলবে, কাউন্ট করে আপনাকে ডে হায়ার ডেট থেকে 15-র বেশি যেগুলো সেই ডেট গুলা কাউন্ট করে আপনাকে দেখাবে। আপনি এখন এখানে এক্সিকিউট যদি ডে না দিয়ে আমরা যদি ডেট ইউজ করতাম, তাহলে কি এই টোটাল ইয়েটা আসতো? ডেট ইউজ করলে মানে টোটাল ডেটটা আসতো, হ্যাঁ, কিন্তু তখন আপনি তারিখ, তখন মাস আপনি এবং ইয়ার। এখানে আপনাকে একটা ডেট দিতে হবে পুরো। ডেট বুঝছি দিলে মনে বুঝছি। হয় আসতো না ম্যাডাম, আমি দিয়েছিলাম কিন্তু ডেট দিয়ে তো আসবে আসেনি। না, হ্যাঁ আসবে না, কারণ এই যে আপনি তো এখানে ডেটা ফিক্স করে দিচ্ছেন, এই যে এখানে আমরা নাম্বার একটা ইউজ করছি না 15, এই হ্যাঁ, জন্য। এক্সিকিউট করেন। জি, তো বলে দিচ্ছে কত নাম্বার অফ এমপ্লয়িজ 57। হচ্ছে গিয়ে 57, তার মানে 57। 15 তারিখের পরে কতজন এমপ্লয়ি জয়েন করছে, 57 জন এমপ্লয়ি জয়েন করছে। আচ্ছা নেক্সট কে রেডি আছেন? স্টপ শুনছিলাম। আপনি স্টপ শেয়ার দেখবেন। তারপর 3 জন হয়ে গেছে, উত্তম ভাই হয়েছে। হ্যাঁ নেক্সট বলেন। জি মিস, আমি কাজী শামীম। তামিম ভাই, হ্যাঁ করেন। আপনার হলো 4 নাম্বারটা। এখন সবাই একটু বাকিরা একটু ফাস্ট করবেন, হ্যাঁ রেডি থাকবেন, পরের জনকে কোনটা করবেন রেডি থাকবেন। নেক্সট, হ্যাঁ ফার্স্ট 4 নাম্বারটা আপনার অ্যান্সারটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসেন।